আরেকটা দায়িত্ব আমাদের, কেউ কারো কাছে যদি পরামর্শ চায় তাহলে সুপরামর্শ দেওয়া। সুনান ইবনে মাজার 3746 নম্বর হাদিস, عن أبي مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المستشار مؤتمن। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরামর্শদাতা হলো আমানতদার। ভালো করে বুঝেন, পরামর্শদাতা আবার বলেন পরামর্শ, অর্থাৎ মনে করলেন আমার কাছে আপনাদের মধ্যে হতে কেউ পরামর্শ চাইলেন, তাহলে আমি কি আমানতদার। এর অর্থ হলো অন্য কাউকে এই কথাটা আর কি করা যাবে না, বলা যাবে না। এই জন্য সবার কাছ থেকে পরামর্শ নেওয়াও কি না ঠিক না। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনার নামে আবার কি করে দিবে, লাগিয়ে দিবে। এই জন্য এমন ব্যক্তির সাথে পরামর্শ করা যে ব্যক্তি হলো মুত্তাকি, যেই ব্যক্তি আপনাকে সুপরামর্শ দিবে। সুনান ইবনে মাজাহ 3747 কত 3747। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا استشار أحدكم أخاه فليشير عليه। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি তোমাদের কোনো ভাই তোমাদের কাছে এসে পরামর্শ চায়, তোমাদের সঠিক পরামর্শ দেওয়া উচিত, সঠিক সুপরামর্শ দেওয়া উচিত। আর যারা নাকি সুপরামর্শ দিবে না তারা খেয়ানত করবে। কি করবে? খেয়ানত করবে। সুনানে আবি দাউদের 3657 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, মান উফতিয়া বিগায়রি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু। এর ভালো করে শুনে নিতে, কোন ব্যক্তি আমার কাছে, ধরে নেন আমার কাছে একটা ফতুয়া চেয়েছে, আমি কোরআন হাদিস ছাড়াই পড়াশোনা ছাড়াই একটা ফতুয়া দিয়ে দিলাম, আর এটার উপর এই ব্যক্তি আমল করলো, কানা ইসমুহু আলা মান আফতাহু, যে ফতুয়া দিয়েছে এই পুরা গুনাহটা তার হবে। এই জন্য আপনাদেরও উচিত যার তার কাছ থেকে আবার কি চাওয়া যাবে না, ফতুয়া চাওয়া যাবে না, নির্ভরযোগ্য হতে হবে। এই জন্য বিশেষ করে ফতুয়া একেবারে নির্ভরযোগ্য কাউকে যদি আপনি না পান, তাহলে অবশ্যই ফতুয়া বোর্ড আছে, মাদ্রাসাগুলো আছে, সেখানে লিখিত আকারে ফতুয়া নেবেন। এটা হলো সবচাইতে ভালো। হুটহাট করে একজনের কাছে একটা ফতুয়া নিতে গেলেন, ফতুয়া দিয়ে বসে আছে, গুনাহ হলো, এই গুনার ভাগটা সেও পাইলো আপনিও পাইলেন, ব্যাপারটা এমন হয়ে গেল। ওমান আশারা আলা আখিহি বিআমরিন ইয়ালামু আন্না রুশদা ফি গায়রিহি ফাকাদ খানাহু। আর একজন ব্যক্তি আপনার কাছে পরামর্শ চেয়েছে, আপনিও পরামর্শ দিয়েছেন, কিন্তু আপনি জানেন যে যেই ব্যাপারে পরামর্শ দিয়েছেন এটা থেকে অন্য কাজ করলে বেশি ভালো হইতো, বুঝেন নাই? মনে করলেন আমার কাছ থেকে একজন, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আমার কাছে বলেছে, হুজুর পল্লী বিদ্যুৎ এদিক দিয়ে গেলে ভালো হয় না এদিক দিয়ে গেলে ভালো হয়। আমি বললাম এদিক দিয়ে গেলে ভালো হয়, কিন্তু আমি জানি যে এদিক দিয়ে যাওয়ার থেকে এদিক দিয়ে গেলে বেশি ভালো, কিন্তু আমি কি বলছি, এদিক দিয়ে যেতে বলছি। ফাকাদ খানাহু, আল্লাহর রাসূল বললেন, তোমার কাছে পরামর্শ চেয়েছে আর তুমি জানো যে যেটা পরামর্শ দিয়েছো এর থেকে আরেকটা পরামর্শ যদি দিতে তাহলে তার জন্য কল্যাণকর হইতো। এই যে তুমি কল্যাণকর পরামর্শ দিলা না, এই কারণে তুমি খেয়ানত করছো। এই জন্য যার তার কাছ থেকে পরামর্শ চাওয়া যাবে না, কিন্তু যাদের কাছে পরামর্শ চাইবে, আমি মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের উপর দায়িত্ব যে সুপরামর্শ দেওয়া, এবং একজন মুসলমান আরেকজন মুসলমানের সর্বদা কৃতজ্ঞ থাকা। সবাই সবার উপকার করে কি করে না? মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি অন্য ভাইয়ের কৃতজ্ঞ হয় না, ওই ব্যক্তি আল্লাহ তাআলারও কৃতজ্ঞ হয় না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ব্যাপক কিছু অনেকগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো যেগুলো খারাপ, এই খারাপগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খারাপ কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন। জুলুম অত্যাচার করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, অন্যায় করা থেকে হেফাজত করেন, মানুষের মাল আত্মসাৎ করা থেকে হেফাজত করেন, গীবত চর্চা করা থেকে হেফাজত করেন, মানুষকে মারধর করা থেকে হেফাজত করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা